এই জিনিসটা কারোর যদি লাগে, অর্থাৎ এইখানে উল্টো করা আছে, কিডস মেমোরি ফোকাস অ্যান্ড ব্রেন পাওয়ার রেজাল্ট, 1 মাসের এই ডেটাটা আমার তৈরি করা আছে। যদি কারোর লাগে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপে এর ডেটাটা নয় এর পুরো জেরক্সের ছবিটা পাঠিয়ে দেবো, আপনারা বাড়িতে নামিয়ে এটাকে ফিল আপ করবেন। আমি এইটুকু আপনাদের বলে দিলাম, যদি সঠিক ফিল আপ করেন আপনাকে আর পরের মাসে আমাকে বলতে হবে না যে এটাকে জেরক্স করার কথা, আপনি নিজেরাই করবেন। কারণ এটা কোনো মেডিসিন নয় যে যেটা খেলে সাইড এফেক্ট হবে। এটা এমন একটা ডেটা, এমন একটা রেজাল্ট যেটা আপনাকে আপনার ব্রেনের এই পাওয়ারটাকে বাড়াবে আর মাইন্ডকে অনেক বেশি ফোকাস করবে। আপনি চাইলেও এখানে মিথ্যা কথা লিখতে পারবেন না। যদি বিশ্বাস না হয় একবার চ্যালেঞ্জটা নিয়ে দেখুন, একবার একটু কষ্ট করে দেখুন। এটা বাচ্চা বড় সবার জন্য একই রকম। যদি মনে করেন আপনি আপনার বাচ্চাকে ইউজ করবেন, বাচ্চাকে একটা দেবেন, আপনি আপনারটাকে ফিল আপ করবেন। আপনি আপনারটা করবেন, বাচ্চাটাকে বলেন বাচ্চাটাকে ফিল আপ করবেন। কিছুই নয়, জাস্ট ঘরগুলোতে, আমি বাংলাটাও লিখে দিচ্ছি, লিখে দিয়ে আমি ছাড়বো। জাস্ট ঘরগুলোতে আপনি আপনার মতো করে ছোট ছোট অ্যাক্টিভিটি, যে নিউট্রিশন ব্রেকফাস্ট আপনি আজকে করেছেন কিনা, হ্যাঁ না, ইয়েস করেছি, নো নো করিনি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেছেন, ইয়েস অর নো করিনি। কোয়ালিটি টাইম কতক্ষণ ঘুমিয়েছেন সেটা লিখছেন, 4 ঘন্টা কি 5 ঘন্টা কি 6 ঘন্টা। ব্রেন বুস্টিং ফুড খেয়েছেন কি খাননি, প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট খেয়েছেন কি খাননি, ইয়েস অর নো। জাস্ট এটা মেডিটেশন করেছেন কি করেন, ইয়েস অর নো। আপনি লার্নিং মানে যেটা কিউরিসিটি লার্নিং, সেটাকে নতুন কিছু শিখেছেন, ইয়েস অর নো। যদি শিখেছেন তাহলে ইয়েস, যদি না শিখেছেন, যদি শিখে থাকেন তাহলে সেই বিষয়টা সম্বন্ধে একটুখানি লিখে দিলেও হবে। শুধু কি মানে আপনি কত পরিমাণে জল খেয়েছেন, আর পজিটিভ সোশ্যাল অ্যাক্টিভিটি করেছেন, ইয়েস অর নো। আর লাস্ট হচ্ছে স্ক্রিন টাইম। স্ক্রিন টাইমটা আপনি কতক্ষণ দেখেছেন সেটা কিন্তু লিখতে হবে। স্ক্রিন টাইম আপনি কতক্ষণ, সেই স্ক্রিন টাইমটা আপনার ফোনে আপনি কতক্ষণ দেখেছেন, সেটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে, সঠিকটাই লেখার চেষ্টা করবেন। বাকিটা তো আপনার রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট। সবাই ভালো থাকবেন। আচ্ছা, প্রত্যেককে গুড মর্নিং। যেটা রিপোর্ট কার্ডটা দিচ্ছি এটা আমি বড়দের জন্য কিভাবে ইউজ হবে, বাচ্চাদের ইউজটা আমি বলে দিচ্ছি বা বলেও দিয়েছি, সেটা আমি পরে দিচ্ছি আপনাদের। বড়দেরটা যেটা দেখুন, যে বড়দেরটা এই যে নিউট্রিশন ব্রেকফাস্ট আমি এইটা কিন্তু আমারটা করেছি। দেখুন, আমি প্রতিদিন সকালে আমান খাই, সেটা লিখেছি। যদি আপনারা না খান সেখানে ইয়েস নো লিখে বেরিয়ে যাবেন। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রতিদিনই করি, সেখানে ইয়েস লিখেছি। আপনারা যদি না করেন তাহলে নো লিখছেন। কোয়ালিটি টাইম আমি কত ঘন্টা ঘুমিয়েছি, দেখুন 8 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা, এগুলো সব ডেট, সেপ্টেম্বরের ডেটগুলো দেওয়া হয়েছে। তার সঙ্গে দেওয়া হয়েছে ব্রেন বুস্টিং ফুড। ব্রেন বুস্ট মানে খাবার, মানে ফল আমি প্রতিদিন, বা এইটা আমার কীরকম রুটিনের মধ্যে থাকছে সেটা একটা দেওয়া হয়েছে। টাইমিং এখানে দিয়েছি আমি, মেডিটেশন টাইম ইয়েস আমি প্রতিদিনই করি, সেটা একটা দেওয়া হয়েছে। সাবজেক্ট অর্থাৎ এইখানে যেটা দেওয়া আছে কিউরিওসিটি সাবজেক্ট, মানে আপনি কৌতূহল হয়ে কী কী কাজ করেছেন। আপনি বিভিন্ন রকম, যেমন আমি গানের কিছুটা কৌতূহল, কিছু গানের সং শুনেছি, কিছুটা ড্রয়িং করেছি, কিছুটা প্ল্যান সেশন করেছি, মেডিটেশনের কিছু স্টুডেন্ট অ্যানালিসিস করেছি, সাইকোলজিক্যালি নিয়ে কিছু কাজ করেছি, সেইগুলো। তারপরে হচ্ছে যে কিপিং দেন দ্য হাইড্রেট, অর্থাৎ আমি জল কতটা খেয়েছি, সেই জলের পরিমাণটা লেখা আছে। 5 থেকে 6 লিটার, কখনো 4 লিটার, কখনো 3 লিটার, এগুলো কিন্তু ডেট ওয়াইজ লেখা আছে। তারপর হচ্ছে পজিটিভ সোশ্যাল ইন্টারফেয়ার, অর্থাৎ পজিটিভভাবে সোশ্যাল স্টুডেন্টদেরকে আমি কীভাবে অ্যানালিসিস করছি, বা কী কী কাজ আমি পজিটিভ কাজ করছি। সেখানে বই পড়া থাকতে পারে, গান পড়া থাকতে পারে, যা কিছু থাকতে পারে। আর লাস্ট হচ্ছে স্ক্রিনিং টাইম। স্ক্রিনিং টাইমে আমি কত মিনিট আমি ফোনের মধ্যে কাটিয়েছি, কখনো 20 মিনিট, তার সঙ্গে আবার 30 মিনিট, আবার কখনো 40, কখনো 30, অর্থাৎ পার ডে আমার ওই একটা দিনে কখনো 70 মিনিট, কখনো 30 মিনিট, কখনো 50 মিনিট। কালকে সবচেয়ে কম কাটিয়েছি, সেটা হচ্ছে 25 মিনিটস। মাথায় রাখবেন, এই হ্যাবিটটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে। এইটা আপনারা যত ভালো করবেন তত কিন্তু এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসবেন। এবং বাচ্চাদের যেটা এই যে দেওয়া হয়েছে, এই যে বাচ্চাদের এটা, বাচ্চারাও এই একইভাবে, মানে ওরা একটু নিউট্রিশন ব্রেকফাস্ট তাদেরকে দিচ্ছেন কিনা বা কীভাবে কী করছেন কিনা, সেটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এটাকে করতে পারেন। আমি আশা করছি এই ধরনের জিনিস যদি করেন অবশ্যই আপনারা এর ফল, একটা দুর্দান্ত ফল পাবেন। আপনারা করে দেখুন, না হলে তো কাগজটাকে নৌকো বানিয়ে দেবেন।